এজন্য মুমিন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা কত বড় জঘন্যতম অপরাধ। হত্যা এটা কত বড় ভয়াবহ একটা কঠিন বিষয়। এটা শুধুমাত্র নিহত ব্যক্তির উপরেই আর প্রভাব পড়ে না, বরং তার ফ্যামিলি সহ এর সকলের উপরে একটা প্রভাব পড়ে। যখন কেউ খুন হয়, হত্যা হয়, হয়তো সে মারা যাওয়ার কারণে তার সন্তানরা কি হয়? এতিম হয়। সে হত্যা হওয়ার কারণে হয়তো মা বাবা সন্তান হারা হয়, অথবা কোনো ব্যক্তি হত্যা হয়ে যাওয়ার কারণে, নিহত হওয়ার কারণে কোনো স্ত্রী কি হয়? বিধবা। এই জন্য হত্যা এটা শুধুমাত্র নিহত ব্যক্তির সাথে সম্পর্কিত নয়, এর প্রভাব তার ফ্যামিলির উপর, তার সমাজের উপর, তার পরিবার উপর পড়ে। স্বাভাবিক মৃত্যু আর খুন হয়ে মৃত্যুবরণ করা এক জিনিস নয়। স্বাভাবিকভাবে কেউ যদি মৃত্যুবরণ করে, তাতে কিন্তু কেউ তেমন আঘাতপ্রাপ্ত হয় না, কষ্ট পায় না। তখন সে শান্ত অনুভব করে যে আমার কোন আপনজন স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করছে। কিন্তু কেউ যদি খুন হয়ে, অন্যের জুলুমের শিকার হয়ে যদি সে নিহত হয়, সে মৃত্যুবরণ করে, এটার কিন্তু সাধারণ মৃত্যুর মতো। এর জ্বালা যন্ত্রণা কষ্ট যতদিন তার ফ্যামিলির মানুষ বেঁচে থাকে, ততদিন পর্যন্ত সেই কষ্ট থেকে যায়। এই জন্য প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, একজনকে হত্যা করা মানে পৃথিবীর সকল মানুষকে হত্যা করা। আল্লাহ বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। কোন ব্যক্তি যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, শরীয়ত সম্মত যে কারণে হত্যা করা যায় আছে ছাড়া অন্যায়ভাবে হত্যা করে, সে যেন ফিল আরফাকান্নামা কাতালান নাসা জামিআ, একজনকে হত্যা করলো মানে পৃথিবীর সকল মানুষকে হত্যা করলো। ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, একজনকে প্রাণী বাঁচিয়ে দিল মানে পৃথিবীর সকল মানুষকে প্রাণী বাঁচিয়ে দিল। একজন মানুষের জীবনের মূল্য কত বেশি। আর আমরা আজকে সামান্যতম একটু জমি নিয়ে সামান্য একটু ঝগড়া, 10,000 20,000 টাকার কারণে মানুষকে পাখির মতো হত্যা করে ফেলে। প্রিয় হাজিরিন, শুধু তাই নয়, একজন মুসলমানের মূল্য কত বেশি। একজন মুসলমান হত্যা হয়ে যাওয়া এটা এত বড় কঠিনতম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া অতি সহজ একজন মুসলমান হত্যা হওয়ার চেয়ে। একজন মুসলমান খুন হওয়ার চেয়ে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া সহজ, কিন্তু একজন মুসলমান হত্যা হয়ে মৃত্যুবরণ এটা কিনা সহজ বিষয় নয়। এই জন্য 3টি কারণে শাস্তি স্বরূপ মানুষকে হত্যা করা জায়েজ আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে স্বীকার করে আর আমাকে নবী মানে, তাকে হত্যা করা জায়েজ নাই। এছাড়া 3টি কারণে মানুষকে হত্যা করা জায়েজ। 1 নম্বর হলো, কেউ যদি কাউকে হত্যা করে, তার হত্যার শাস্তি স্বরূপ তাকেও হত্যা করা জায়েজ আছে। 2 নম্বর হলো, কোন বিবাহিত পুরুষ যদি জিনাহের কাজে লিপ্ত হয়, তাকেও হত্যা করা জায়েজ আছে। 3 নম্বর হলো, কোন মুসলমান যদি ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়ে যায়, তাকেও হত্যা করা জায়েজ আছে। এই 3 কারণ ছাড়া কোন মুসলমানকে হত্যা করা জায়েজ
কেউ যদি কাউকে হত্যা করে অন্যায়ভাবে, তাহলে তার শাস্তি স্বরূপ তাকেও হত্যা করা যাবে। দ্বিতীয় নম্বর, কোনো বিবাহিত পুরুষ যদি জিনায়ের কাজে ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, তাহলে তাকে এরকম বুক পর্যন্ত মাটির নিচে গেড়ে পাথর মেরে হত্যা করা যাবে। তৃতীয় নম্বর হলো, কোনো মুসলমান সে ইসলাম ধর্ম ত্যাগ করে যদি মুরতাদ হয়ে যায়, তাকে হত্যা করা যাবে। এছাড়া অন্য কোনো কারণে যদি হত্যা করা হয়, তাহলে হত্যাকারীর কঠিন শাস্তি রয়েছে। প্রিয় হাজরিন, এই যে খুন, এই হত্যা, এটা সর্বপ্রথম শুরু হয়েছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় সন্তান কাবিল থেকে। কাবিল তার ভাই হাবিলকে কি করেছিল? হত্যা করেছিল। এই জন্য হাদিসে এসেছে, পৃথিবীর সুলগ্ন থেকে নিয়ে কাবিলের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মানুষ হত্যা করবে, এই হত্যার গুনাহের একটা অংশ কাবিলের আমল নামায় যাবে, কারণ সে এই হত্যার কাজটা কি করছিল? তার থেকেই শুরু হয়েছে। প্রিয় হাজিরিন,